সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি দেখাবো লাউ পাতায় ইলিশ মাছের পাতুরি। আমরা কচু পাতায়, কলা পাতায় ইলিশ মাছের পাতুরি খেয়েছি, কিন্তু লাউ পাতায়ও সুন্দরভাবে ইলিশ মাছের পাতুরি তৈরি করা যায়। লাউ পাতায় ইলিশ মাছের পাতুরি তৈরি করলে সুবিধা হচ্ছে একটাই, লাউ পাতাটাও আমরা খেতে পারবো। আর লাউ পাতাটা অনেক সফট হয়ে যায়, খেতে ভীষণ মজা লাগে। তাই আপনারা চেষ্টা করবেন লাউ পাতায় ইলিশ মাছের এই পাতুরিটি একবার হলো ট্রাই করতে। তাহলে চলুন কিভাবে তৈরি করেছি আমি লাউ পাতায় ইলিশ মাছের পাতুরি। এখানে আমি নিয়েছি একটি ইলিশ মাছ। এটি মাঝারি সাইজের একটা ইলিশ মাছ। এই ইলিশ মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এখন এর মধ্যে থেকে আমি 3 পিস ইলিশ মাছ নিব। আর বাকিটা আমি কচুর মুখি দিয়ে ইলিশ মাছের একটা রেসিপি তৈরি করেছি। সেটি যদি আপনারা দেখতে চান তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, দিয়ে ভালো করে ইলিশ মাছগুলোকে আমি মেখে নিব। খুব সুন্দর করে মাখতে হবে যাতে করে প্রতিটা মাছের গোড়ালিতে এই লবণ হলুদ মরিচটা মিশে যায়। ভালো করে মেখে নিলাম। এখন আমি এখানের মধ্যে অ্যাড করব টক দই। আর এখানে আমি সরিষা বেটে নিয়েছি। এই সরিষাটার মধ্যে আমি একটা কাঁচামরিচ, একটা রসুনের কোয়া দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে পাটায় বেটে নিয়েছি। আমি এখানে সরিষা দিয়েছি 2 টেবিল চামচ। আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে এখন সবগুলো উপকরণ ভালো করে মাছের গায়ে মেখে নিব। এখানে আমি আর অন্য কিছু অ্যাড করব না। এই মশলার মধ্যে আমার এই ইলিশ মাছের পাতুরিটা হয়ে যাবে। ইলিশ মাছ এমন একটা মাছ যার মধ্যে বেশি মশলা ইউজ করলে ইলিশ মাছের সঠিক যে ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায়। তাই ইলিশ মাছের মধ্যে বেশি মশলা ইউজ করা যাবে না। এখন আমি এখানে নিয়েছি লাউ পাতা। লাউ পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি। কুসুম গরম পানির মধ্যে আমি লাউ পাতাগুলোকে একটু চুবিয়ে স্মুথ করে নিব। অর্থাৎ কুসুম গরম পানিতে যখন আমি লাউ পাতাটা ভেজাবো তখন এটা নরম হয়ে যাবে আর আমার বাইন্ডিংটা করতে সুবিধা হবে। এভাবে সবগুলো লাউ পাতাকে আমি কুসুম গরম পানির মধ্যে চুবিয়ে নিব। এখন আমি কিভাবে তৈরি করতেছি একটু দেখে নিন। এটা আসলে দেখার বিষয়, বলে খুব একটা বেশি বোঝানো যাবে না। 2 দিক থেকে 2টা পাতা আমি দিয়ে দিয়েছি। এখন মধ্যখানে আমি একটা মাছ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি ভাজটা কিভাবে করি দেখুন। একটু এর মধ্যে আমি যে ব্যাটারটা আছে, মশলাটা আছে, টক দইয়ের যে সরষা টক দই, এগুলো একটু দিয়ে দিব। তাহলে একটু সফট জুসি হবে। আর চাইলে এর মধ্যে একটা কাঁচামরিচও দিতে পারেন আপনারা সৌন্দর্যের জন্য আর ফ্লেভারের জন্য। এখন আমি 2 পাশ থেকে পাতাটাকে মুড়িয়ে দিব। সামনের দিক থেকে একবার, পিছনের দিক থেকে একবার। এখন যে 2টা মাথা আছে একটু মুড়িয়ে দিব। এটা একটু দেখে বুঝে নিন। এই যে এভাবে করার পরে আমি সুন্দর করে পাতাটাকে গুছিয়ে একটা সুতা দিয়ে বেঁধে নিব।
সুতা দিয়ে বেঁধে নিলে এটা আর খুলে যাওয়ার চান্স থাকবে না। তা আপনারা সুতা দিয়ে খুলে নেবেন। যখন এটা ফ্রাই করা হয়ে যাবে তখন আপনারা সুতাটা কেটে পরিষ্কার করে ফেলে দিবেন। এই তো হয়ে গেল আমার একটি ইলিশ মাছের পাতুরি রেডি করা। এভাবে আমি আরও যে দুইটা আছে সেগুলোকেও তৈরি করে নিব। আমরা 3টা তৈরি করেছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী তৈরি করে নেবেন। এখানে অবশ্যই 2টা পাতা ইউজ করতে হবে, না হলে মাছের যে মশলাগুলো থাকে সেটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই তো হয়ে গেল রেডি করা। এখন আমি চুলার মধ্যে একটা পাইপিং বসিয়ে এর মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে এই পাতুরিগুলো ছেড়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা একটু কমিয়ে দিব। এখানে কোনো মতে চুলার আঁচটা বেশি করা যাবে না। এখন হালকা উল্টে দিব। উল্টে দেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু সাবধানে উল্টাতে হবে, পাতাগুলো যাতে মশলা বেরিয়ে না যায়। এখন আমি প্রায় 7-8 মিনিট কুক করার পর এই অবস্থা হয়েছে। এর মধ্যে থেকে আমি সুতাগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। আর কীরকম হয়েছে আমি একটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই ইলিশ মাছের পাতুরিটা খেতে কিন্তু ভীষণই মজাদার। যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি নিরাশ হবেন না। আর যদি আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।